গতকালকে 12টার পরে আমার স্ত্রী আমার 18 মাসের একটা সন্তান নিয়ে উনি ওনার বাপার বাড়িতে গেছে, আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার পরে তারপরে এখান থেকে ওখানে ছিল। আজকে যখন আমি ওই হাটাজারি মদনহাট গ্রিন হেলথ আফরোজা বিলকিস ম্যামের নাম্বার নিয়েছিলাম আমি, উনি যেহেতু প্রেগনেন্ট অবস্থা আছে, তো ওনার আবার ওই ইয়াও করছিলাম, ওই রিপোর্টও করাইছিলাম। আজকে দেখানোর শিডিউল ছিল। শিডিউল থাকাতে আমি আমার স্ত্রীকে কল দিছিলাম, 2বার কল দিছি, ধরতেছে না। তখন আমার শাশুড়িকে কল দিলাম। কল দেওয়ার পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, যেহেতু নাম্বার নিছো তাহলে আমি পাঠাই দিব। ধরেন 11টা থেকে 11:30টার মধ্যে আমার শাশুড়ি, আমার শালা, আমার ছেলে আর আমার স্ত্রী আসলো। আসার সাথে সাথে আমার স্ত্রী আমার ছেলেকে সামনে রুমে রেখে সোজা ওনার ওই আমাদের বেডরুমে চলে গেছে। বেডরুমে যাওয়ার সাথে সাথে উনি সিটকিনিটা মেরে দিছে। সিটকিনি মেরে দেওয়ার পরে আমরা ভিতর থেকে মার দিছে সিটকিনিটা। আমরা অনেকবার নক দিতেছি এই দরজায়, খুলতেছে না যখন, তখন আমরা তাড়াতাড়ি গিয়ে আমি ওই দরজা ভাঙার জন্য দরজা ভাঙলাম আমার শাশুড়িকে সহ নিয়ে। আমার শাশুড়ি সহ আমরা দুজনেই রুমের ভিতর ঢুকে দেখি উনি ওই সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফেসানো অবস্থায় এই ফাঁসি খেয়ে ফেলছে। এবার যখন আইসি তারপর আজ আমার লগে লগে ফোন করছি 12টা বাজে এত ঘর আইসি তো করলেই তো আমার হয়ে বাবা হঠাৎ তুমি হয়তো আই আমার অভিযোগ তুই অভিযোগ দে তোর ঘর কি কিছু হয় না হয়তো কিনলে তো না তো তার চিন্তা ঘর চলে এসছি তো কিনলে নহলে আবার হইকে গিয়ে হইকে বেখন তো হাতে পড়ে যাবে কিন্তু আই জামার হাত তুলি দিয়ে হয়ে এসি দে জামারে তো জামারে হই না হয়তো ন হই তোর জামারে তো চলে এসছি গাড়ি লই তোর হই হয়তো আব্বু আই কারা যাই গুলে হই ইয়ান হয়ে চলে এসছি বেড়াই তুই গেই আই ডাহাই দি মেয়ে বাগেই দে খালিয়ে লগে লগে ডাহাই কি হই মুসাল্লে বেলাই তো আদা 2 ফারিস আর কি হই কি তুমি ফারিস তুমি হাত ব্যথা না গেলে না বুঝতে লাগবে তোর প্রতিদিন হয়ে দি মেয়ে পাইলে করে তোর খানা করে কি হই ঘটনা হই আলা আসি রুমি দি তো কোথা সিরিন মাপ করো তো গুই এলে টেলে হই এরা হনুমত না হয়তো তোমার ইনই তুনু আমি মানুষ দেখু মেবা দায় তোর বার যাইতেন না করি যাইতেন না তুই আর নিয়ে হয়তো ফতর রাহাই এটা দেখু তো আমি তোর মা বনিলে বাপ খাইতেন না সব দুয়া আহ তুই যাও বুঝো মানে হালি না তা ঠান্ডা মেভা যখন আইসি রেস ন কয়েকদিন তখন ডাক্তার রেস নিতে হই তোমার নাই দিয়ে আইসুম কামাই হয়তো হালিয়ে টুকান লই তাই যে টুকান লই নিন তুই যাইব ডাক্তার হাসে আলি গুতাইবু তো ইয়ে না ফুরাই আর যাও আগে তোর কথা হয়ে জামাই চলে আইসি এলা ফজর দৌড়িয়ে ফজর ন ফাটে এতে 9টা বাজার 1টা 9টা মেভা তো শুয়ার হই তুই হতে গে আর মোবাইলত কল দিয়ে আর হতাম মো গে ঘর তোর ফাটাই দাও নাই বেরোবে তা শুনি ফাটাই দাও তা হয় দিদি তো ঘুম আইজু নোড়া হতে গে ঘর আবিরুদ্ধে হতে ফাটাই দাও আর ফুয়াশুড়ো দিয়ে গাড়ি কাটি করে হতে ফাটাই দাও তা হতে হইলে ফাটাই দিতে এখন আইছি তুই বুঝি চাই বুঝিলাম না ফাটাই দিয়ে মাই এলে হই আমি বুড়া গদ দিতি মা এটি বুড়া ল জিনিস আতি লই এ দূর দি আড়া বাজি যার গুণ বুড়া টোড়া গদ দি আমি পিছি পিছি বুড়াও গদ দি গে আর ফুয়া গেই গাড়ি লই আসি যাই ঘর চলে এসি ডাইরেক্ট সোজা আইনে ঘরে দূর হাই 2 হাই বাদ রয়ে গিয়ে সান্ডাল লঙ্কুলি ঘর গলে দিদি 2 হাই দিয়ে ফালমারি ঘরে আর রুম আর একানত তো কিছু করে দিতে গলে ঘরত বুয়া ওরা গিয়ে রে আর মাথা বুতুর তাতে কিনু মাইনিও এখন দুঃখ লাগাই দিয়ে আমার ওই যে ওয়াশরুম উজার এ 10-20 মিনিটে বুতুরে কিনো গে দরজারে বাজলাম মা কুলজুনা মা যাই কিন্তু আমি বড় না কইলে আমি বইতে কেয়ার গাই আমি বুঝা বাজা দিবি এনুরে জামাইরে আর নাই চলে এসুম এক গাড়ি চলে এসুম তে ঘরে কি ঘর খাস দে ও মা দুরমি দি বাজে দরজা বাজে মেয়ে দরজা না করলে দাম মানে না বুঝার আও না মে যত কম পাই না বই থাকুম বই থাকি তো মিলে দিয়ে রাই যাই না ঘর তো না যাই না দরজা না বলে দেই বহুত বাজেলাম জামাই বাজে জামাই বাজে রাই বাজে মা জামাইও তো শুধু ওরি দরজাই বাজে দি বাজে লাশ তো জামাই দেখি তো মাথা দূর যায় রে দূর দরজাই লাতি মাজি লাতি তো করে এসকের বলছে তোরা তো ফাঁক করছে মারলাম এটা আবার একবার ফাঁক করতে কিছু দেখি মনে লটকি রই দে এলা দুরমি দেই তখন তারে হদি দিয়ে কোন আর বাই সাইজ করে দিব কই গেল হন্তা মারি বাজে দুয়ার ভাঙি ফেলি জামাই তো দেখা দেবে ভালো কি রই বেনার লাগে ভালো দিয়ে রই ইদর মা বোনের বিশেষ নাই 4 বছর দাম নেই বারে একবার হয় বেলাইয়ে আনা করতে আনা করে দিয়ে ভিকটিমের যে মা এবং প্লাস হচ্ছে যে ভিকটিমের স্বামী দুজনের সাথে কথা বলে জানতে পারলাম যে আজকে দুপুর অনুমান 11 ঘটিকার সময় ভিকটিম হচ্ছে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে এবং তার মা এবং ভাই নিয়ে আসার পরবর্তীতে তারা হচ্ছে যে ওই ভিকটিমের মা এবং তার যে ছোট ভাই তারা হচ্ছে যে এক রুমে বসে ওদেরকে মনে হয় হয়তো বা খাবার দাবার দেয় নাস্তা দেয়। এ ফাঁকে ভিকটিম তার নিজের রুমে যাওয়ার পরে ওই এদেরকে নাস্তা দেওয়া শেষে ভিকটিমের
স্বামী হচ্ছে যে তার ওয়াইফকে ডাকতে গেলে দেখে যে দরজা বন্ধ পরবর্তীতে দরজা নক করে, সে দরজা খুলতেছে না এবং তার কোনো সাড়া শব্দ নেই। পরবর্তীতে ভিকটিমের স্বামী, তার শাশুড়ি, তার এই যে যেটা শ্যালক ছোট ও সহ এবং পরিবারের লোকজন সহ তারা হচ্ছে যে দরজা ভাঙচুর করে। দরজাটা মূলত হচ্ছে ভাঙে, সিটকিরি লাগানো ছিল ভিতর থেকে, দরজা ভাঙার পরবর্তীতে তারা খোলার পরে দেখতে পায় যে ভিকটিম হচ্ছে যে আপনার এই ফ্যানের সাথে তার গলা যে ওড়না ছিল, ওড়না পেঁচাইয়া সে এই আত্মহত্যা করে। ঠিক আছে, তো পরবর্তীতে আত্মহত্যা ওনারা তারপরও ভাবছিল যে বেঁচে আছে কিনা, সেজন্য ওনারা দ্রুত হসপিটালে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে।